কেবিনে এসে শুভকে দেখে মেহরাব বেশ খুশি হয়। এতদিন পর বন্ধুকে কাছ থেকে দেখছে। মেহরাব গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, আরে শুভ, তুই কখন আসলি? সত্যি তোর সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। তবে বডিটা কিন্তু সেই হয়েছে, আমেরিকা থাকার ফল এটা। এটাকে বডি না, ভুঁড়ি বলে। আমেরিকা থেকেও ভুঁড়ি বের হয়ে গেল। আর তোকে দেখ কি সুন্দর, এখনো বডিটা মেনটেন করে চলেছিস। তবে অনেক সময় ধরে অপেক্ষা করেছি, কিন্তু তোর মিটিং শেষ হওয়ার কোনো নামই নাই। আরে কি বলবো তোকে, ওই একটা ব্রিজের কাজ নিয়ে মিটিং করতে হয়েছে। রাজনীতি যে কতটা প্যারা দেয় সেটা যে শুধু রাজনীতি করে সেই বুঝবে। বুঝতে হবে, এই শহরের মন্ত্রী বলে কথা, প্যারা তো একটু থাকবেই জীবনে। তবে সত্যি আমার দেখে খুব ভালো লাগছে, তুই এখন মন্ত্রী। কলেজ লাইফ থেকে রাজনীতি নিয়ে পড়েছিলি, এখন গিয়ে সফলতা অর্জন করতে পারলি। সেটাই, এই রাজনীতির জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কারো কাছে ঘৃণার কারণ হয়ে গেছি। আচ্ছা বল, হঠাৎ করে তোর আমার কথা কিভাবে মনে পড়লো? আর বিদেশ থেকে আসার কারণ কি দেশে, বল এবার শুনি। শুভ ওর কথা শুনে হেসে ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিল। বলল, এই হলো কারণ, আমার বিয়ে রবিবার, সেই জন্য দেশে আসা হয়েছে। আসলে আব্বু আম্মু জোর করে বিয়ে ঠিক করেছে, পরে পাত্রী দেখে আমারও পছন্দ হয়েছে, তাই আর দেরি করিনি। আর বয়সও হয়েছে যথেষ্ট, আর কতকাল একলা থাকবো বল, তাই মনে করলাম বিয়েটা করে ফেলি। তবে তুই যাবি আমার সাথে, আজকে তোকে নিতে এসেছি আমি। মেহেরাব হাত থেকে কার্ডটা নিয়ে দেখতে থাকে, সত্যি বিয়ের কার্ড। তবে ওর যাওয়ার কথা শুনে বলে, তুই বিয়ে করবি এটা জেনে আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু আমি যেতে পারবো কিনা সেটা জানি না। আমার নতুন একটা কাজ শুরু হয়েছে, ঝামেলা, তাই হয়তো বিয়েতে নাও যেতে পারি। শোন, তোর এসব কথা আমি একদম শুনতে চাই না, তোকে অবশ্যই যেতে হবে আমার বিয়েতে। আর আজকে যেতে হবে বান্দরবানে, মেয়ের বাবা চাকরি করে, সেখানে একটা রিসোর্টে আমার বিয়ে হবে। সবাই ঠিক করেছে একসাথে দুই পরিবার থাকবে, তাই গায়ে হলুদ, ছেলে মেয়ের একসাথে হবে, তাই তোকে যেতে হবে। মেহরাব বান্দরবানের কথাটা শুনে ভাবে, ওর সেই ব্রিজের কাজের জন্য সেখানকার মন্ত্রীর সাথে দেখা করতে হবে। তাই যদি বিয়ে খাওয়া হয় আর কাজ হয়ে যায় তাহলে খারাপ হয় না। আর কাজের চাপে অনেকদিন জীবনটা এনজয় করা হয় নাই, তাই সেটাও করা হবে। মেহরাব বলে, আচ্ছা ঠিক আছে শুভ, তোর বিয়েতে আমি যাব, তবে আজকে না, কালকে যাব। আজকে পরিবারের সবাইকে বলতে হবে, আর এখানেও কিছু কাজ রয়েছে, তাই সেটা শেষ করে পরের দিন যাব। ওকে ঠিক আছে, তাহলে তুই কালকে যাবি। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে গেল, এখন তুই বিয়ে করবি কবে শুনি? তোর কি কাউকে পছন্দ রয়েছে? সত্যি করে বল, কোনো প্রেম টেম রয়েছে কিনা? শুভর কথা শুনে মেহরাবের রীতির কথা মনে পড়ে যায়। সত্যি বলতে ওর পছন্দ রয়েছে, কিন্তু সেই মেয়েকে সে বলতে পারে নাই তার মনের কথা। আর সে জানেও না রীতির সাথে তার আর কখনো দেখা হবে কিনা। কিন্তু ওই মেয়েটার মুখ আর তার গানের গলা ওর মন জুড়ে রয়েছে। সত্যি মেয়েটাকে এক নজর দেখার পর মেহরাবের পছন্দ হয়ে গেছে। কিন্তু রীতি কি তার ভাগ্যে রয়েছে? মেহরাব বলে, না, আমার কোনো পছন্দ নাই, রাজনীতি করে এখন এইসব প্রেম টেম করার সময় নাই। তবে দেখা যাক ভবিষ্যতে বিয়ে নিয়ে কি হয়, এখন এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা কোনো সমস্যা নাই, বিয়েতে চল, সেখানে অনেক সুন্দর সুন্দর শালী রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে তোর পছন্দ হবেই। এবার তোর প্রেম আমি করিয়েই ছাড়বো, এই বলে দিলাম। হ্যাঁ দেখা যাবে, তবে মেহরাব চৌধুরীকে ইমপ্রেস করতে পারবে এমন মেয়ে পাওয়া এত সহজ না। তবে তোর বিয়েতে আমি যাব, আর সেখানে কিছু কাজ রয়েছে, সেটাও করতে হবে। এতদিন পর তুই আমেরিকা থেকে ফিরে আসলি, একটু আড্ডা